হ্যালো, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এটা পয়লা বৈশাখের দিনের ভিডিও। ভাবলাম পয়লা বৈশাখের দিনটা তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাটালাম। আচ্ছা, আমি সকালে প্রিপারেশান করে নিলাম ঠিক ব্রেকফাস্টে। তারপরে আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে নিলাম। এই চপারটাতে, এই টাপারওয়্যারের চপারটা এত হেল্পফুল, এত তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ, খুবই ইউজফুল জিনিস একটা। আর দেখো, তারপরে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে ঘুগনি। আর এই ঘুগনিটা নিরামিষ বানাচ্ছিলাম, মানে পেঁয়াজ রসুন ছাড়া, কারণ আমার শাশুড়ি মা রবিবার করে কোনো আমিষ জিনিস খান না, সেই জন্য ঘুগনিটা আমি নিরামিষভাবেই বানাচ্ছিলাম। আর এটা সকালবেলা বানিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি। সেই ফাঁকে আমি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম যতটা আর কি পারা যায়। আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, আর আমি এখন একটু সব রেডি করে নিয়ে বসলাম। এখন বাজে 8টা, চা খাবো সেই জন্য বসলাম। আর এই যে দেখো, ইনি সকাল হলেই আমার পিছন পিছন ঘুরতে থাকে বিস্কুটের জন্য। আর এই যে আমি চা খেয়ে নিলাম। চা খাওয়ার কিছুক্ষণ পরে আমার ছেলে এই যে ঘুম থেকে উঠে গেছে। তারপরে দেখো, ও এখন একা একাই ব্রাশ করা শিখে গেছে। তারপরে আমি বানিয়ে নিচ্ছিলাম ওর জন্য ব্রেকফাস্ট। আর এখানে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর ঘুগনি, তো আগেই বানিয়ে নিলাম। দেখো লুচিটা এত সুন্দর ফুলেছে। আর ওই যে দিয়ে দিলাম আমি ওকে ব্রেকফাস্ট। তারপরে চলে আসলো ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা রাত্রে গেছিলো খেলতে। আর এসে ওর বাবা বসে গেছে মাংস কাটতে। এই দেশি মোরগটা আমি আমার মাসির বাড়ি গেছিলাম আগের দিন, দেখেছো আগের ব্লগটা, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর ওই বানিয়ে নিলাম আমার শাশুড়ি মার জন্য পনির, যেহেতু উনি নিরামিষ খাবেন। আর এই যে আমাদের জন্য হচ্ছে দেশি মোরগের লাল লাল ঝোল। এত সুন্দর ছিল মাংসটার টেস্ট। আর এখানে বানিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস। আর এই দেখো মাংসের ফাইনাল লুক। মাংসটা খেতে যা অসাধারণ ছিল, দেখতেও তেমন সুন্দর হয়েছিল। তারপরে বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি, ক্যানিংয়ে একটু কাজ ছিল। আর তালদি স্মার্ট পয়েন্টেও যাওয়ার ছিল। তার আগে আমি ছেলেকে নিয়ে গেছিলাম একটু বৃদ্ধাশ্রমে, ওখানে একটু ছেলেকে ঘোরাতে পার্কে। ছেলে ওখানে একটু রাইডগুলো চড়ে নিল। আর তারপরে আমরা স্মার্ট পয়েন্ট হয়ে বাড়ি চলে আসলাম। কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো করে। আর এই দেখো আমার ছেলে কি এনজয় করছে। টাটা, ভালো থেকো সবাই।